ঘরে চারটি জিনিস থাকলে আল্লাহর গজব আসবে, আজই সরিয়ে ফেলবেন, আর না হলে ওই ঘরে কখনো বরকত আসবে না, ওই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। আর ঘরে যদি রহমতের ফেরেশতা প্রবেশ না করে, আপনার ঘরে কোনো বরকত থাকবে না, রিজিকের ভিতরে অভাব দেখা দিবে, সংসারে কোনো শান্তি আসবে না, সংসারে কোনো সুখ থাকবে না। এজন্য অবশ্যই আমরা ঘরের ভিতরে চারটি জিনিস যদি থাকে তাহলে আজকেই এই চারটি জিনিস সরিয়ে ফেলবো, আর না হলে কিন্তু ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত না এসে গজব চলে আসবে। এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা অনেকেই এখন আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করতেছি। আমরা ঘরের ভিতরে এখন কোরআন ঢুকিয়ে আমরা নিজেদেরকে পরিবর্তন করে সুন্দর করে জীবনযাপন করে জান্নাতের পথের দিকে আমরা হাঁটতেছি, কিন্তু অনেকেই জানে না যে কি কি জিনিস রাখলে ঘরের ভিতরে ক্ষতি হতে পারে, এটা অনেকেই জানে না। এজন্য আমরা এই চারটি জিনিস যদি ঘরে থাকে তাহলে তাড়াতাড়ি বের করে ফেলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, এক নাম্বার হচ্ছে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরা। এক নাম্বার, যেই ঘরের ভিতরে কুকুর থাকে ওই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম প্রায় সময় ওহী নিয়ে আসতেন। জিবরাইল আলাইহিস সালাম যত নবী দুনিয়াতে এসেছেন সবচেয়ে বেশি এসেছেন আমাদের নবীর কাছে। 23 বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল সালাম এসেছেন 24,000 বার, কিছু কিছু রিওয়ায়াত দ্বারা জানা যায় আরো বেশি। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি দেখলেন জিবরাইল সালাম আসে না, তার আসার কথা ছিল কিন্তু তিনি আসে না। 2 দিন চলে যায়, জিবরাইল সালাম আসে না। 3 দিন হয়ে গেছে, জিবরাইল সালাম আসে না। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তার ঘরের ভিতরে একটা কুকুরের ছানা অর্থাৎ কুকুরের বাচ্চা সেখানে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন এই কুকুরের বাচ্চা থাকার কারণে এখানে জিবরাইল সালাম আসতেছেন না। আমরা অনেকেই ঘরের ভিতরে কুকুর পালি, কুকুর আপনি আপনার বেডরুম পর্যন্ত নিয়ে যান, এরকম কিছু বড়লোক মানুষ আছে একেবারে বেডরুম পর্যন্ত কুকুর নিয়ে যায়। মনে রাখবেন, আপনি কিন্তু ঘরের ভিতরে নামাজ পড়েন। কুকুর আর বিড়াল কিন্তু সমান নয়। বিড়ালের যেই বর্তমান যে লালা, বিড়ালের যে লালা আছে, বর্তমান চিকিৎসা বিজ্ঞান এটাকে পরীক্ষা করে দেখেছে, এটার ভিতরে তেমন জীবাণু নাই, এটা মানুষের ক্ষতি করে না। কিন্তু কুকুরের ভিতরে যে লালা আছে, বিজ্ঞান রিসার্চ করে দেখেছে যে লালার ভিতরে বিষাক্ত ভাইরাস রয়েছে, যেগুলো মানুষের পেটের ভিতরে গেলে মানুষ বড় ধরনের রোগের ভিতরে আক্রান্ত হতে পারে। এজন্য 1500 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুকুরকে নিষেধ করেছেন, কুকুর পালতে নিষেধ করেছেন। হ্যাঁ, যদি ঘরের ভিতরে কোনো সমস্যা থাকে, চোর ডাকাতের সমস্যা থাকে, তাহলে আপনি কুকুরটাকে পালবেন, তবে অবশ্যই তার জন্য আলাদা রুম রাখবেন, দূরে রাখবেন। যেখানে নামাজ পড়েন, যেখানে আপনি ঘুমিয়ে থাকেন, সেখানে আপনি কুকুর রাখবেন না, তাহলে রহমতের ফেরেশতারা আপনার ঘরে প্রবেশ করবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ালা সূরা, কোনো প্রাণীর ছবি ঘরে টানিয়ে রাখবেন না। আপনার বাবার ছবি, মায়ের ছবি, নিজের স্বামী স্ত্রীর ছবি, সন্তানদের ছবি অথবা কোনো প্রাণীর ছবি, এগুলো আপনি ঘরের ভিতরে টানিয়ে রাখবেন না, তাহলে রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। আজকেই খুলে ফেলবেন। এটা দেখার পরে যদি খুলে ফেলতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা প্রবেশ করবে, আল্লাহ তাআলা বরকত দিবেন। 3 নাম্বার হচ্ছে কোনো বাদ্যযন্ত্র ঘরের ভিতরে রাখবেন না, যেটা সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গান বাজনা হারাম করে দিয়েছেন, এটা অনেকে বিশ্বাস করে না। সূরা লুকমানের 6 নম্বর আয়াত, ওমিনান নাস মাইয়াশতারি লাহুয়াল হাদিস। এই লাহুয়াল হাদিস দ্বারা মুফাসসিরিন কেরাম বলেছেন গান বাজনা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। সুতরাং এই বাদ্যযন্ত্র যেগুলো হারাম জিনিস, সেগুলো যদি আপনার ঘরে থাকে, রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। 4 নাম্বার হচ্ছে মূর্তি, ভাস্কর্য, এগুলো যদি কারো ঘরের ভিতরে থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। মূর্তি, ভাস্কর্য, হিন্দুদের ঘন্টি যেগুলো আছে, এগুলো আপনার ঘরের ভিতরে রাখবেন না। এগুলো মুসলমানদের কৃষ্টি কালচার নয়। আপনার ঘরের ভিতরে এইসব জিনিস যদি বের করতে পারেন, তাহলে ঘরের ভিতর থেকে অভাব দূর হবে। আর এগুলো যদি ঘরে থাকে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেও কিন্তু আপনার ঘরের ভিতরে শান্তি আনতে পারবে না। মনে রাখবেন, টাকা পয়সা দিয়ে সুখ শান্তি কেনা যায় না, সুখের মালিক হচ্ছে আল্লাহ। ওই আল্লাহকে অখুশি করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলোকে হারাম করে দিয়েছেন, সেগুলোকে আপনি ঘরের ভিতরে রেখে কখনো শান্তি আনতে পারবেন না। এজন্য অবশ্যই আজকে এগুলো সরিয়ে ফেলুন, দেখবেন আস্তে আস্তে রহমতের ফেরেশতারা প্রবেশ করবে, ঘরের ভিতরে বরকত আসা শুরু করবে, রহমত আসা শুরু করবে ইনশাআল্লাহ।